হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের ড্রয়িংটা উইন্টার সিজন ড্রয়িং অথবা স্যান্টা ক্লজ ড্রয়িং তোমরা বলতে পারবে। ড্রয়িংটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে লক্ষ্য করো। ড্রয়িংটা খুব ইজিভাবে আমি করেছি। ফার্স্টে আমি ওপর থেকে শুরু করেছি, টুপিটা থেকে। এইভাবেই তোমরা শুরু করবে। ড্রয়িংটা কমপ্লিট করার পরে এবার আমি আকাশ থেকে শুরু করেছি। প্রথমেই দেখবে আকাশটা আমি স্ল্যান্টিং লাইনভাবে করছি। স্কাই ব্লু অথবা তোমরা কোবাল্ট ব্লু দিয়েও করতে পারবে, কিন্তু খেয়াল করতে হবে পুরো রংটাই যেন স্ল্যান্টিং লাইনভাবে উপর থেকে নিচ অবধি আস্তে আস্তে করে করবে এবং রংটা যাতে স্যান্টা ক্লজের গায়ের মধ্যে না ঢুকে যায়। এইভাবেই তোমরা উপর থেকে নিচ অবধি ধীরে ধীরে রংটাকে তোমরা নামাবে। স্কাই কালারটা শেষ হয়ে যাওয়ার পরে কোবাল্ট টার্কুইজটা তোমরা নিচ থেকে করতে করতে কোবাল্ট ব্লু বা অথবা স্কাই ব্লু যেটাই করে না থাকো তার মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেবে। এরপরে স্যান্টা ক্লজের গায়ের কালার তোমরা জানো রেড হবে, সেই রেড কালারটা তোমরা ধীরে ধীরে করে ফেলবে।
এবার আমি মুখের কালারটা প্রথমে একটুখানি অরেঞ্জ কালার করে দিলাম, তার মধ্যে পিচ কালারটা দিয়ে মিশিয়ে দিলাম। অরেঞ্জের ওপরে পিচটা মিশিয়ে দেবে, তারপর মুখের এফেক্টটা কালারটা খুব ভালো লাগবে। তোমরা এইভাবেই করবে। গাছের কালারটা লাইট গ্রিন করার পরে মিডিয়াম গ্রিন অথবা ডার্ক গ্রিন করে তোমরা শেডটা করে রাখবে। হয়ে যাওয়ার পরে গাছের নিচের অংশটা পাঁচে নিয়ে দেবে, তার মধ্যে একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে শেড করে দেবে। এবার বরফের এফেক্টটা করার জন্য আল্ট্রামেরিন ব্লু অথবা কোবাল্ট ব্লু দিয়ে তোমরা যেটা পছন্দ করো সেটা দিয়ে হালকা করে শেড করতে পারো। আমি এখানে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে শেড দিচ্ছি। খেয়াল করতে হবে পুরো জায়গাটা যাতে রং না করে ফেলে। ধীরে ধীরে ওপর থেকে নিচ অব্দি না হবে, কিন্তু কিছুটা হোয়াইটনেস ছেড়ে দেবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কমেন্টস করতে ভুলো না। আর তোমাদের কি ধরনের ড্রয়িং পছন্দ আমায় কমেন্টস বক্সে জানিও, তোমাদের সে ধরনের ড্রয়িং আমি করে দেবো। এর আগেও অনেক কটা স্যান্টা ক্লজের ড্রয়িং করা রয়েছে, তোমাদের পছন্দ মতন যেটা তোমরা বেছে নিতে পারবে। এরপরে গিফট বক্সটা আমি কালার করছি, অরেঞ্জ কালার করে ইয়েলো গ্রিন করলাম। আর তার পাশেরটা গ্রে রোজ অথবা পিঙ্ক কালার দিয়েও তোমরা করতে পারবে। আমি এখানে পিঙ্ক রোজটা ইউজ করেছি, তোমাদের পছন্দ মতন কালার তোমরা এটা ইউজ করতে পারবে। এরপরে আমি জুতোর কালারটা ব্ল্যাক দিয়ে করছি, তোমরা চাইলে ব্ল্যাক কালার দিয়েও করতে পারবে। আমি এখানে মার্কার পেন ইউজ করেছি। এবার ব্ল্যাক দিয়ে আস্তে আস্তে করে একটু বর্ডার করে দেবে, এবং এফেক্টটা খুব সুন্দর লাগবে বর্ডার পেন্সিল দিয়ে করলে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এ ধরনের ড্রয়িং তোমরা আরো দেখতে পাবে।